আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সোলাসি মজিদ ফিহি এর মা আল হামজা ওয়াসল এর 9 বাবের তৃতীয় বাব নিয়ে। বাবটি হলো আল বাবুল ইনফাল। বাবুল ইনফাল ইনফালু ইনফালুন ইনফালুন বাবটি হলো কি বাবুল ইনফালুন। তো এই বাব চিনার সহজ একটা নিয়ম রয়েছে, সেটা হলো ফা কলমা এর পূর্বে হামজা আর নুন থাকবে। একটা হামজা অসল, একটা কি নুন থাকবে। ফা কলমা এখানে ফা, আর আইন কলমা আইন, লাম কলমা লাম, এটা তো আমরা জানিয়ে, কিন্তু তার পূর্বে হামজা আর কি থাকবে, হামজার একটা নুন থাকবে। যদি হামজা নুন দ্বারা এরকম কোনো ফেল ওজন গঠিত হয়, আমরা বলবো এটা বাব ইনফাল থেকে। আর বলা বাহুল্য যে বাব এই ইনফাল এই ফেলটা বা এই বাব অনুসারে যে ফেলগুলো আসবে, সে ফেলগুলো হলো ফেলে লাজেম। ফেলে কি লাজেম। এখন কথা হলো লাজেম কি, তাই তো? লাজেম আর কাছে মোতাআদ্দি। মনে রাখবেন, লাজেম হলো ওই সব ফেলকে ফেলে লাজেম বলে যেই সব ফেলের পরে কোনো মফুল হয় না, কোনো কর্মবাচ্য হয় না। লাজেম মানে অকর্মক্রিয়া, মানে যেটা ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়, যেটা ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়, যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়, যার মাফুল প্রয়োজন হয় না, তাকে কি বলে? ফেলে লাজেম বলে। কিন্তু যে ফেল ফাইল কেউ অতিক্রম করে মাফুলের দিকে দাবিত হয়, সেটাই ফেলে মোতাআদ্দি। আমরা এটাকে বলতে পারি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যে ভার্বগুলোর পরে কি থাকে, অবজেক্ট থাকে, হয়তো একটা নয়তো দুইটা, নয়তো একই ডাইরেক্ট অবজেক্ট নয়তো ইনডাইরেক্ট অবজেক্ট। দুইটা থাকলে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আর একটা যদি থাকে ব্যক্তিবাচক বস্তুবাচক, আমরা এটাকে ডাইরেক্ট অবজেক্ট বলি। ঠিক তেমনি আরবির ক্ষেত্র লাজে আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পর কি থাকে না, অবজেক্ট থাকে না। ঠিক যে ভার্বের পর অবজেক্ট থাকে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব বলি। ঠিক ভার্ব মানে ক্রিয়া না, ঠিক ফেল লাজেম ওই ধরনের ফেল, ওই ধরনের ক্রিয়া যে ফেলের পরে কি হয় না, কোনো মাফুল হয় না, কোনো কর্ম, মাফুল কর্ম। অবজেক্ট মানে কি, কর্ম। মাফুল মানে কি, কর্মবাচ্য। কোনো কর্মবাচ্য হবে না, সেই ফেলগুলো সে ফেলে লাজেম। আশা করি বুঝছেন। আর ফেলে মোতাদ্দি মানে কি, যে ফেলগুলো কি হয়, মাফুল হয়, যে ফেলগুলো পরে মাফুল হয়। এখানে মাফুল তিন প্রকার আছে, আমরা সরফ না হতে আলোচনা করবো। একটা হচ্ছে মাফুল, একটা হচ্ছে মাফা আলাইন, একটা হচ্ছে মাফা আইলুন। এখানে আফালের 7টা কুলুব আছে, যে কুলুবগুলো আমরা জানলাম, আলিম তো, হাসিব তো, জনাং তো, এগুলো আমরা শিখলে আমরা বলতে পারবো। সেটা আমরা না হতে আলোচনা করব, শুধু জাস্ট এতটুকু আপনাকে থিম দিলাম। আচ্ছা, তো ভাবে ইনফাআল এই ফেলটা লাজেম, যার কারণে এটা অকর্মক্রিয়া। আচ্ছা, যদি এটা অকর্মক্রিয়া হয়, তাহলে কি আমরা কি এটা ইয়াগুলো নিব, মাঝুল নিব, আমরা কি এটা মাফুল নিব? একটু করে খেয়াল করুন তো। আমরা মাফুল, ইসমে মাফুল কোথেকে গঠন করি? আমরা ইসমে মাফুল গঠন করি ফেলে মোজারে মাজহুল থেকে, আর ফাইল গঠন করি ফেলে মোজারে মারুফ থেকে। তো যেহেতু এটা অকর্মক্রিয়া, তাহলে আমরা যখন সরফা সগির টানবো, তখন কি এখানে আমাদের কি মাজহুলে মোজারে, মাজহুল মাজি, ইসমে মাফুল এগুলো আনতে হবে না? এগুলো আনতে হবে না, কারণ এটা থেকে, এটা তো ফেলে লাজেম। এটা থেকে, এটা তো অকর্মক্রিয়া, এটা থেকে তো কোনো কি হবে না, কর্মবাচ্য কোনো কিছু গঠিত হবে না। মাজহুল মানে কি, কর্মবাচ্য। মারুফ মানে কি, কর্তৃবাচ্য। তো মাজুল গঠন হবে না যেহেতু, তাহলে এটা আমরা, আমাদের এই সর্বসকিটা খুব ছোট হয়ে যাবে। আশা করি বুঝছেন কি বলতেছি আমি। না বুঝলে লেগে থাকুন, শুনে থাকেন। আমরা না হতে গেলে আরো বিস্তারিত আলোচনা ফেলে লাজম ফেলে মোতাদ্দিন ইনশাআল্লাহ আলোচনা করব। এখন দেখেন বাবে ইনফাআল এর সর্বসকিরগুলো কি দেখেন। ফাতর, ফাতর মানে কি, ফেটে যাওয়া, বিধর্ণ হওয়া, এমন। দেখেন ফাতর, ইয়াং ফাতিরু, ফিতরন, এটা মাছদার, ফাহুয়া মুং ফাতিরুন। দেখেন এটা হচ্ছে মাজি মারুফ, এটা মোজারে মারুফ, আর এটা হলো আপনার মাছদার ফাহুয়া মুং ফিতরুন। যেহেতু মারুফ থেকে, মোজারে মারুফ থেকে কি হয়, ইসমে ফাইল গঠন হয়, এই জন্য ফাহুয়া মুং ফাতিরুন। কিন্তু দেখেন এখানে কি আছে, মাজি মজহুল, মোজারে মজহুল বা মাফুল আছে? নাই, কারণ এটা অকর্মক্রিয়া, আমি আগে বলে আসছি। তাহলে কি হবে এখানে, ফাতর, ইয়াং ফাতিরু, ফিতরন, ফাহুয়া মুং ফাতিরুন। আল আমরু মিনহু ফাতিরু, আন নাহয়ু আনহু লা তানফাতির। আশা করি বুঝছেন। দেখেন
এ ওজনে কতগুলো মাসাদার আমরা দেখে নিব। যেমন আল ইং সেরফু চলে যাওয়া, যেমন ইং সরফা। আচ্ছা ইং সরফা কোন বাব? দেখি তো এটা কোন বাব হতে পারে? শুরুতে হামজা আছে এবং নুন আছে ফা কলমার পূর্বে, ফা কলমা কিন্তু সদ, আইন কলমা র, লাম কলমা ফা। ফা কলমার শুরুতে কি আছে? নুন আছে আর আলিফ আছে। হ্যাঁ, এটাই বাবিং ফাল থেকে, বাবিং ফেয়াল, যে এটা এমন একটা ফেল, এমন এক ধরনের ওজনের ফেল যে ফেলের পরে কোনো মাফুল হয় না, আমি জানি এটা। তাহলে ইং সরফা ইয়াং, হ্যাঁ ইং সরফা ইয়াং সরিফা, ইং সরিফ লা তাং সরিফ মো সরিফুন। আচ্ছা দেখেন আল ইং কিলাবু উল্টে যাওয়া, সংগ্রাম করা। তাহলে ইং কলাবা ইয়াং কলিবু, ইং কলিবে লা তাং কলিব মুং কলিবুন। আচ্ছা দেখেন আল ইং কিসারু ভেঙে যাওয়া, ইং কাসার ইয়াং কাসিরু, ইং কাসির লা তাং কাসির মুং কাসিরুন। আচ্ছা আল ইন আল ইন ই, আল ইন ই, হ্যাঁ আল ইন ই, আল ইন আই কাসু, কাসু উল্টে যাওয়া, এটাও উল্টে যাওয়া। আল ইন কিলাবু এটা অর্থটা একই। আল ইন আই কাসু উল্টে যাওয়া। মূলত এখানে পড়তে একটু জটিল লাগতেছে এর জন্য, কারণ এখানে নুন, নুন এটা কি আমাদের নুন সাকিনের কয় নিয়ম? চার নিয়ম, চার নিয়ম। এর মধ্যে একটা হচ্ছে ইজহার, মানে নুন সাকিনের পর যদি আইন হামজা আইন হা গয়ন হয় তাহলে ইজহার করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে যে কি পড়তে হচ্ছে, আমার ইন পড়তে হচ্ছে, আমার আইনকে চাপ দিয়ে পড়তে হচ্ছে, যেহেতু এটা দ্বিতীয় নম্বর মাকড়া আছে, এই জন্য পড়তে একটু কঠিন হয়ে যাচ্ছে। আল ইন আইকাসু, আল আইন ইকাসু, এর পর আবার মধ্যে আসলি, যার কারণে আরো কঠিন হয়ে যাচ্ছে। আল ইন, আল ইন, আল ইন আইকাসু অর্থ কি? উল্টে যাওয়া। তাহলে দেখেন ইন আকাসা, তাহলে সে কি? ইয়ান আকিসু, ইন আকিস লা তান আকিস। আশা করি বুঝছেন। লা তান আকিস, মন কা, মন আকিসুন, মন আকিসুন। শেষ কলমার পূর্বে আইন কলমা কি হবে? জের হবে। তো আল ইং তেলা, আল ইং তৈলাকু চলে যাওয়া, আল ইং তেলাকু অর্থ কি? চলে যাওয়া। ইং তলাকা ইয়াং তলিকু, হ্যাঁ ইং তলিক, ইং তলিক তুমি চলে যাও, লা তাং তলিক তুমি চলে যেও না, মুং তলিকুন চলে যাওয়া ব্যক্তি। আচ্ছা ইং কিতাউ কেটে যাওয়া, তাহলে দেখে ইং কতা ইয়াং কতিউ, ইং কতি লা তাং কতি মুং কতিউন, মুং কতিউন। আল ইং ফিসলু আলাদা হওয়া, তাহলে ইং ফাসলা ইয়াং ফাসিলু, ইং ফাসিল লা তাং ফাসিল মুং ফাসিলুন, মো ফাসিলুন। আচ্ছা আল ইং কিসামু, তাহলে ইং কাসামা ইয়াং কসিমু, ইং কসিম লা তাং কসিম মুং কসিমুন। আল আল ইন হিরাফু অর্থ বিমুখ হওয়া, যেমন ইন হারাফা ইয়ান হারিফু, ইন হারিফ লা তান হারিফ মুন হারিফুন। আল ইন হিজামু অর্থ পরাজয় বরণ করা, যেমন কি ইন হাজামা সে একজন পুরুষ পরাজয় বরণ করেছে, করলো। ইয়ান হাজিমু সে একজন পুরুষ পরাজয় বহন করছে বা করবে। ইন হাজির তুমি পরাজয় বহন করো, লা তান হাজিব, লা তান হাজিম তুমি পরাজয় বহন করিও না, মুন হাজিমুন পরাজয় বহনকারী এক ব্যক্তি। আচ্ছা আল ইন আল ইন, এখানে আল ইম বা আল ইম বিসাতু খুশি হওয়া, তাহলে কি হবে? ইন বাসতা ইয়াম বাসিতু, ইন বাসিত লা তান বাসিত মুন বাসিতুন। আচ্ছা আল ইং ফিসমু কেটে যাওয়া, ইং ফাসমা ইয়াং ফাসিমু, ইং ফাসিম লা তাং ফাসিম মুং ফাসিমুন। আল ইং ফিজারু অত প্রবাহিত হওয়া, তাহলে ইং ফাজার ইয়াং ফাজিরু, ইং ফাজির লা তাং ফাজির মুং ফাজিরুন। আচ্ছা আচ্ছা আল ইং ফিরাদু একাকি হওয়া, যেমন ইং ফারদা ইয়াং ফারিদু, ইং ফারিদ লা তাং ফারিদ মুং ফারিদুন। এ হলো আমাদের বাব ইনফিআলুন এর অনুসারে বিভিন্ন মাসাদার দ্বারা আমরা তাদের ফেলে মাজি, ফেলে মোজার আমর, নেহিম, ইসমে ফাইল দেখলাম। আবার বলে রাখি ইনফিআল এর ওজনে যদি কোনো ফেল আসে মনে রাখবেন ওই ফেলটা ফেলে লাজেম, যে ফেলের পরে কোনো ফেলে মজহুল অকর্মক্রিয়া হয় না, কোনো মাফুল আসে না। আশা করি বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।